তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের একটি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে আলোচনা করব, যে ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যারটির নাম হচ্ছে মিনি টুল মুভি মেকার। সো মিনি টুল মুভি মেকার এই সফটওয়্যারটি একটি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার, বাট এই সফটওয়্যারটি কতটা ফ্রি সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অ্যান্ড এই সফটওয়্যারটি কাদের জন্য বেস্ট হতে চলেছে সেটাও আজকের এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই ভিডিও এডিটিং সফটওয়্যারে যদি আমরা সাবস্ক্রিপশন নিই, মানে লাইফ টাইম সাবস্ক্রিপশন অথবা মান্থলি সাবস্ক্রিপশন যদি আমরা অ্যাড করি, তাহলে কি আমরা এই সফটওয়্যারে পুরো ভিডিও এডিটিং করতে পারবো? সেটাই আজকের এই ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করব। অ্যান্ড ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওতে মিনি টুল মুভি মেকার সফটওয়্যারের নেগেটিভ অ্যান্ড পজিটিভ দিকগুলি কিন্তু তুলে ধরবো। অ্যান্ড বেশি দেরি করবো না, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। তো বন্ধুরা, যেহেতু আমরা এই সফটওয়্যারটা নিয়ে ভালো এবং খারাপ দিকগুলো আলোচনা করতে চেয়েছি, সেই জন্য আমার যেটা মনে হয় আমি এই সফটওয়্যারের ভালো দিকগুলো প্রথমে আলোচনা করব, তারপর খারাপ দিকগুলো আলোচনা করব। তো অবশ্যই ভালো দিকগুলো কি? ভালো দিক বলতে গেলে প্রথমত অবস্থায় এই সফটওয়্যারটি আপনারা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ইজি ডাউনলোড প্রসেসে কিন্তু এই সফটওয়্যারটিকে আপনারা ইনস্টল করতে পারবেন। তো এটা গেল। তারপর দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে আপনারা এই সফটওয়্যারটিকে খুব ইজিলি ইউজ করতে পারবেন এবং ইজি ইন্টারফেস। এর যে টাইমলাইনটি রয়েছে, এই টাইমলাইনটি কিন্তু খুবই ইজি, যেটা বলতে গেলে ভিডিও লেয়ার, অডিও লেয়ার অ্যান্ড বিরোল ইফেক্ট যা আছে সব কিছু কিন্তু একদম ইজি। অ্যান্ড আপনারা সফটওয়্যারটি ওপেন করলে উপরে দেখতে পারবেন মেনুগুলোতে, সেখানে ট্রানজিশন রয়েছে, ইফেক্ট রয়েছে অ্যান্ড আরও কী কী রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। অ্যান্ড এখান থেকে আপনারা ভিডিওটাকে এডিট করতে পারবেন। অ্যান্ড এই ভিডিওটাকে কাট করার জন্য দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে এখানে একটা সিজারের আইকন আসছে, সেখান থেকে আপনারা ক্লিক করে সেই ভিডিওটাকে কাট করতে পারবেন। তো এটা গেল ভালো দিক, এটা খুব ইজিলি আপনারা ইউজ করতে পারবেন, এটা হচ্ছে এই সফটওয়্যারটির ভালো দিক। কিন্তু এখন আপনাদের যে সফটওয়্যারটির খারাপ দিকগুলো তুলে ধরবো, সেগুলো আপনাদের পিসিতেও দেখাবো অ্যান্ড আপনাদের আমি একবার মুখে বলে দিতে চাচ্ছি। তোমরা যেমনটা আপনারা দেখলেন যে এই সফটওয়্যারে আমি পজিটিভ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এখন আপনাদের বলবো যে নেগেটিভ দিকগুলো দেখলে আপনারা অবাক হবেন অ্যান্ড এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করতে চাইবেন। তো চলুন এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করতে চাইবেন কি চাইবেন না এই ডিটেলসে আলোচনা করব। অ্যান্ড চলুন দেখা যাক কী নেগেটিভ দিকগুলি রয়েছে এই সফটওয়্যারের। তো ফার্স্ট অফ অল, সো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইন্টারফেসে চলে এসেছি। যেমনটা দেখতে পাচ্ছেন খুব ইজি ইন্টারফেস, কোনো বেশি সেটিং নেই এখানে জাস্ট উপরে সব কিছু সেটিংগুলো রয়েছে। অ্যান্ড এটা ইম্পোর্ট করানো খুব ইজি। এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে ক্লিক করলাম অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট হয়ে গেল। সো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সিম্পলি যেটা নেগেটিভ দিক আপনাদের সামনে তুলে ধরবো, সেটি হচ্ছে আপনাদের এই সফটওয়্যারটি কি ফ্রি, মানে এই সফটওয়্যারটিকে আপনারা কি লাইফ টাইমের জন্য ফ্রিতে ইউজ করতে পারবেন? তো বন্ধুরা এই কোশ্চেনের অ্যান্সারটি কিন্তু না। বন্ধুরা আপনারা এই সফটওয়্যারে আপনারা 3টি ভিডিওর বেশি এক্সপোর্ট করতে পারবেন না। তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমি ভিডিওটা ইম্পোর্ট করে নিয়েছি। অ্যান্ড এই ভিডিওটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে আমরা সিম্পলি এক্সপোর্টে যাব। সো এক্সপোর্টে যাওয়ার আগে এখান থেকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন আপগ্রেড। সো আপগ্রেডের এখানে কি করছে, এখানে কি বলছে, এখানে এক্সপোর্ট দ্য ফার্স্ট 3 ভিডিও উইদাউট লেন্থ লিমিট, মানে আপনার যেটা ভিডিওটা আছে এক্সপোর্ট, মানে ফার্স্ট 3টি ভিডিও আপনারা এখানে এক্সপোর্ট করতে পারবেন, নাহলে আপনাদের আপগ্রেড করতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখন কি করতে হবে, আফটারওয়ার্ড এক্সপোর্ট আপ টু 2 মিনিট ইন লেন্থ, মানে আপনারা 2 মিনিটের মধ্যে আপনাদের ভিডিওটাকে তৈরি করতে হবে অ্যান্ড সেই ভিডিওটাকে আপনাকে এক্সপোর্ট করতে হবে। কিন্তু এখানে এক্সপোর্ট হবে, কিন্তু এখান থেকে বলতে গেলে এই যেটা ভিডিওটা আছে এটা 2 মিনিটের বেশি আপনারা কিন্তু এক্সপোর্ট করতে পারবেন না। তো এখন আপনারা যদি ইউটিউব ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনাদের এই যেটা ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু আপনারা বলতে গেলে 2 মিনিটের ভিডিও তো আর আপনার ইউটিউব ভিডিও হবে না। তো এর জন্য আপনাদের এটা সাবস্ক্রিপশন নিতে হবে। তো এখন আপনাদের বলি যে এই সফটওয়্যারের সাবস্ক্রিপশনটা কত, মান্থলি, ইয়ারলি অ্যান্ড লাইফ টাইম, এটা কত আপনাদের আমি দেখাচ্ছি এখনই। সো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সাবস্ক্রিপশনের জায়গায় আমি নিয়ে এসেছি। সাবস্ক্রিপশনের জায়গায় নিয়ে আসার পর সিম্পলি দেখতে পাচ্ছেন ফ্রি এডিশনে আপনারা কী করতে পারেন, অল ভিডিও ইফেক্ট এখানে আপনারা নিতে পারবেন। অ্যান্ড এক্সপোর্ট আপনারা 1080p করতে পারবেন, এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক আপনারা এটাকে এক্সপোর্ট করতে পারবেন। বাট এখান থেকে আপনারা 3 ভিডিও মানে কোনো লিমিট ছাড়া আপনি, মানে লেন্থের কোনো লিমিট ছাড়া, মানে ডিউরেশনের কোনো লিমিট ছাড়া আপনি এখানে এক্সপোর্ট করতে পারবেন প্রথম 3টি ভিডিও। তারপরে কি করতে হবে, তারপরে ভিডিওগুলো যখন আপনারা এক্সপোর্ট করবেন তখন আপনার 2 মিনিটের মধ্যে কভার করতে হবে, মানে সেই ভিডিওটাকে আপনাকে 2 মিনিটের মধ্যে কভার করতে হবে, তাহলে আপনি সেটাকে এক্সপোর্ট করতে পারবেন। অ্যান্ড এটার যেটা অপারেটিং সিস্টেম সেটি হচ্ছে উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ 8.1, উইন্ডোজ বলতে গেলে আছে আর কি, সবগুলোতে চলবে। বাট এখন আপনাদের বলবো মান্থলি সাবস্ক্রিপশন, যেমনটা দেখতে পাচ্ছেন মান্থলি সাবস্ক্রিপশন রয়েছে $12.99। সো দেখতে পাচ্ছেন এটা অ্যানুয়াল সাবস্ক্রিপশন রয়েছে $35.99। সো দেখতে পাচ্ছেন অ্যান্ড আনলিমিটেড প্ল্যান, মানে এটা বলতে গেলে একদম লাইফ টাইম প্ল্যান। সো লাইফ টাইম প্ল্যান দেখতে পাচ্ছেন এখান থেকে $59.99। সো এটা যেহেতু আমার যেটা মনে হয় আর কি, এর থেকে আপনি অন্ডারশেয়ার ফিল্মওরা ইউজ করতে পারবেন, কারণ
আপনি যদি এটাকে সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তাহলে আপনারা আন্ডারস্ট্যান্ড ফিল্মোরা ইউজ করুন, সেখান থেকে আপনাদের লাইফ টাইম সাবস্ক্রিপশন কিছুটা এরকমই, অ্যান্ড আপনারা সেখান থেকে এর থেকে সেই সফটওয়্যারটা কিন্তু বেটার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই সফটওয়্যারটি যদি আপনারা সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করে থাকেন তাহলে বেটার হবে আপনারা আন্ডারস্ট্যান্ড ফিল্মোরা ইউজ করুন, তাহলে আপনাদের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যেটা আপনাদের ভালো হবে। যেটা আপনাদের গেল। অ্যান্ড লাস্ট আপনাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সফটওয়্যারে যেটা ওপেনিং টাইমটা, মানে এই ওপেন হতে একটু সময় লাগে, এটা নেগেটিভ দিক একটা বলতে গেলে, ওপেন হতে খুবই সময় লাগে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমার মানে সিস্টেমে কিছু প্রবলেম রয়েছে সেজন্য ওপেন হতে একটু দেরি লাগে। তো এখন আপনাদের বলে দিই আমার সিস্টেমে প্রবলেম আছে কি নেই, আপনারা সেটা বিচার করবেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে মানে এই যেটা সফটওয়্যারটা ওপেন হতে যতটা সময় লাগে আর কি, এর থেকে তাড়াতাড়ি ওপেন হয় আমার প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি। আর আপনারা জানেন যে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি কতটা একটা বড় সফটওয়্যার, অ্যান্ড সেই সফটওয়্যারটি এর থেকে আগে ওপেন হয়ে যায়, এটা মানে দেরি হচ্ছে ওপেন করতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন নেগেটিভ দিকগুলি, আপনারা বুঝতে পারছেন হয়তো। তো বন্ধুরা আশা করি আপনারা যেহেতু এতদূর পর্যন্ত ভিডিওটি দেখছেন তাহলে আপনারা হয়তো ভালো দিক অ্যান্ড খারাপ দিকগুলি সফটওয়্যারটির বুঝতে পেরেছেন, অ্যান্ড আপনারাই চয়েস করবেন যে এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন কি করবেন না। অ্যান্ড আমি আমার মতো আপনাদের আমি বোঝালাম, অ্যান্ড আপনারা কতটা বুঝেছেন নিচে কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, অ্যান্ড নেক্সট ভিডিও কোন টপিকের চাই নিচে কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো কন্টেন্ট দেখতে পারেন, অ্যান্ড আমারও কন্টেন্ট তৈরি করতে কিন্তু সুবিধা হয়। সো টেক কেয়ার অ্যান্ড বাই।